আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে হাইব্রিড শশা ছাড়া শশা লাগাবো না। হাইব্রিড শশায় মাত্র 30 থেকে 35 দিনে আসলে ফলন আসে। দেখেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জালি সিটা বই, এটা কিন্তু মেন ব্রাঞ্চ। গাছ কয়টুকু, এটা মেন ব্রাঞ্চ। এইখান থেকে আবার দেখেন এই যে গোড়া থেকে সাব একটা ডাল বেরোয়েছে, হ্যাঁ, বা ব্রাঞ্চ বেরোয়েছে। ওইখানে একটাও জালি এখনো সেট হয় নাই। তো এর উপরে যে আর একটা সাব ব্রাঞ্চ বেরোয়েছে, দেখেন ওইখানে আর একটা জালি সেট হয়েছে। আলহামদুলিল্লাহ, গাছের বয়স মাত্র 25 দিন। আর 25 দিনেই এই যে এই গাছ থেকে ফল সেট শুরু হয়েছে, আর এক কথা জালি চলে আসছে। শুধুমাত্র এই গাছে না, আরও অনেক কটা গাছ আছে যেগুলাতে ফল সেট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে ইন্ডিয়ান কস শসা, আর এই কস শসাতে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন হয়। আপনারা জানেন যে এই কস শসা ছাড়া আমি কিন্তু অন্য কিছু লাগাই না, আর এইটার সম্পূর্ণ ট্রিটমেন্ট কিন্তু আমি দিয়ে থাকি। তো আপনাদের যার যার ট্রিটমেন্ট প্রয়োজন বা শসা গাছ কীভাবে রোপণ করবেন, আপনারা দেখেন আমার গাছের কিন্তু মাচাই উঠানোর কাজ চলছে, একটু বড় হয়ে গেছে। এইটা নতুন যেহেতু প্লট, এইখানে কাজের চাপের জন্য কিন্তু এখানে আমি কাজ করতে একটু অসুবিধায় পড়ছিলাম। তো যার ফলে বৃষ্টির ফলে কিন্তু এখানে একটু কাজ বা কামলার আসা হয় নাই। তো যার ফলে কিন্তু একটু লেট হয়েছে, এখন একটু কষ্ট হচ্ছে যদিও। তো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ গাছের যে দেখেন তুলে দেওয়ার পরে এখন কত সুন্দর লাগছে। এটা আর কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু অনেক ভালো দেখা যাবে। আসলে কথা হচ্ছে যে যারা ইন্ডিয়ান কস শসা করতে চান না, তাদের উদ্দেশ্যে বলি যে একবার করে দেখেন এটা কেমন মজা। হাইব্রিড তো কি, হাইব্রিডের চেয়ে অনেক ভালো একটা জিনিস এগুলা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।